ইতালিতে নিজ বাসায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত বাংলাদেশি দম্পতি ও মেয়ের গ্রামের বাড়ি নোয়াখালীতে চলছে মাতম। এ ঘটনায় গুরুতর আহত ছেলে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন। প্রিয়জন হারানোর খবরে দিশেহারা পরিবার, শোকে স্তব্ধ তারা। সকাল থেকে কোম্পানিগঞ্জ উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের বাড়িতে চলছে মাতম। শুক্রবার রাতে ইতালির রোমের আরেলিও এলাকায় ভিয়া মাল্টিগ্লিক সড়কের একটি আবাসিক বাসায় দুর্বৃত্তরা হামলা চালিয়ে নৃশংসভাবে হত্যা করে বাংলাদেশি প্রবাসী দম্পতি কামাল উদ্দিন বাবুল, মমতাজ বেগম আরজু এবং তাদের ৯ বছরের মেয়ে আরিসাকে। আহত হন ছেলে অয়ন। বিস্তারিত জানাতে কোম্পানিগঞ্জের বাসায় আছেন রিপোর্টার সাইফুল্লাহ কামরুল। সরাসরি যাচ্ছি তার কাছে। সাইফুল্লাহ, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলার চরকাকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে। এই গ্রামের এই বাড়ির সন্তান কামাল উদ্দিন বাবুল, সে ইটালির রোম শহরে থাকেন। গতকালকে তাকে তার পরিবারের সদস্য নিয়ে তারা যখন ছিল তখন ইটালির সময় তাকে এবং তার স্ত্রীকে এবং তার কন্যা সন্তানকে দুর্বৃত্তরা খুন করেছেন। এছাড়া তার ছেলেকে গুরুতর আহত করছে, সে এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এখানকার স্থানীয় লোকেরা জানাচ্ছেন যে ১ বছর আগে একটি উড়োচিঠি দেওয়া হয়েছে তাকে হত্যা করার জন্য। তখনকার মিডিয়াতে এই নিউজগুলো প্রচারিত হয়েছিল। আজকে ঠিক ১ বছর পাতায় তার পরিবার সদস্যরা ওখানে খুন শিকার হয়েছে। এই মুহূর্তে আমার সাথে আছেন নিহত বাবুলের জ্যাঠাতো ভাই, একজন অ্যাডভোকেট ইনুস সাহেব। আমরা তার থেকে শুনবো আসল ঘটনা কি, ওনারা কি জেনেছেন। হ্যাঁ, ধন্যবাদ মিডিয়ার সকলকে। আসলে আমরা আজকে যে নিউজটা শুনেছি সেটা শুনে আমরা আমাদের বাড়ি, আমাদের পরিবার, আমাদের আত্মীয়স্বজন সবাই আমরা বলাক্রান্ত হৃদয়ে আছি আমরা আসলে। তো সেক্ষেত্রে উনি তো ওনার সাথে দেশে বিদেশে কারোর সাথে কোনো শত্রুতা নাই। আমরা যতটুকু ওনাকে ছোটোকাল থেকে দেখে আসছি, উনি নিরিবিলি একজন মানুষ ছিলেন। তো সেক্ষেত্রে আজকে যে ঘটনা শুনলাম এটা আসলে অত্যন্ত দুঃখজনক এবং নৃশংস হত্যাকাণ্ডের জন্য আমরা নিজেরাও এটা নিন্দা জানাচ্ছি। পাশাপাশি যারা এটার সাথে জড়িত তদন্ত সাপেক্ষে তাদেরকে বের করে দৃষ্টান্ত আমরা শাস্তি কামনা করছি। আর পাশাপাশি আমাদের আত্মীয়স্বজন সবাই আসছে, সবাই তো আসলে শোকে মাতম। তো সেক্ষেত্রে মিডিয়ার মাধ্যমে আমরা পুরো দেশবাসী, পুরো প্রশাসনের কাছে আমরা এই দাবিটুকু রাখছি যে যিনি জড়িত, এটার সাথে যারা জড়িত তাদেরকে সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হয়। আমি একজন আইনজীবী হিসাবে, সুপ্রিম কোর্ট আইনজীবী হিসাবে আমি এটা প্রত্যাশা করছি এবং আমি সর্বোচ্চ এটার জন্য আমি লড়াই করে যাব। ধন্যবাদ আপনাকে। আমরা যেটা জানিছি যে তারা পরিবার এই হত্যার নিন্দা জানায় এবং তারা চাচ্ছে প্রকৃত খুনি যাতে গ্রেপ্তার হয় এবং তার লাশ যাতে করে সরকারিভাবে তাদের দ্রুতভাবে এই দেশে নিয়ে আসা হয়। এখানে তার মা বাবা, আত্মীয় স্বজনরা তার জন্য শোকে মাতম হয়ে আছেন। তারা আসলে কারা এই ঘটনা ঘটিয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এই ছিল নোয়াখালীর কোম্পানিগঞ্জের চরকাকড়া থেকে আমার কাছে নিহত বাবুলের হত্যাকাণ্ডের সর্বশেষ তথ্য। নোয়াখালী থেকে সরাসরি যুক্ত ছিলাম।